সম্মানিত ভিউয়ার্স, আমাদের সাদা কালো নাটকঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও আদাব এবং অভিনন্দন, কৃতজ্ঞতা। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের আজকের এই ভিডিওটি, সবার কাছে একটাই অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি আপনারা ভালোভাবে দেখবেন, কারণ হয়তোবা এই ভিডিও থেকে কিছু একটা শিখতে পারবেন আপনারা। আর আজকের ভিডিওটি হচ্ছে যারা চেয়ারম্যান বা মেম্বার হওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করে সর্বস্ব হারিয়েছেন তাদের জন্য। কেন আমরা এরকম কাজে লিপ্ত হব? তাই আসুন আমরা ভিডিওটি দেখে নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও আইসা সাল ওরবো ও আইসা সাও সাই রে আর কিটা লাগে আইছো গড়রা কিটা আইছি রে বাবা, তোমার কাছে বাবা তো সবসময় টাঙ্গা থাইতাম, তখন তারা দুইজন লই আইছি, তারা কিটা তারা আলোচনা করবা, তো তারা আইছি না তাহলে তারা কইবা তারা বিবরণ কিটা লাগে আইছি, বুঝছো না? সাল লইলাম লগো সালো লো সাইগো বাবা পসাইবে সালো। যত সমস্যা আছে দুনিয়ায় সব তা আমার উপরে, কোনটা দেখতে কোনটা না। কিটা করবা রে বাবা, না দেখো তুই তো নাই, একটার পরে একটা লাগাইলো আছে। বুঝা আব্বা তা কন্যা আব্বা না থাকলেও মানুষ হইয়া আমার ঘরে ও তো আইব, অবশ্যই আইব, তুমি তো সমাধান করতে পারো বলা সমাধান কোনটা করতে কোনটা না, ও তো বেদা তো করো না গো, সবটা বোঝা রাখতেই পারে নাই তুই তো নাই। যেমন তান্তে নাইছো কিটা লাগি তারা একটু বাকি দা ওয়া কিতাবা তোমরা কিতার সমস্যা বসাই কিতা গো তোমার কিতা যে ভাই সাহেব, আমি কিতা হইতাম, আমি যে বিপদ হইলাম আপনার কাছে আমি আইছি, আমার এমন একটা কাটি হইছে হওয়ার মতো নাই। কিতা বিপদ বেটা কিতা খুলি আবো কিতা আর কিতা হইতাম রে ভাই, আমার এই গ্রামের মানুষে ফার্ম দিয়া আর আমার আইলাম মেম্বারি, তখন আমার এমন এক অবস্থা হয়েছে আমার কিচ্ছু নাই, তখন খুব আমি কিতা করতাম, এমন এক বিপদে পড়ছি ভাই, গাঁর মানুষে আমার খারাপ করছুন, তখন আমি বাড়ি উচ্ছে দইয়া, তখন আমি বাচ্চা কাচ্চা লইয়া কই থাকতাম, মানুষের কথা আমি মেম্বারে চাইছিলাম, তখন বেল মাইরা, তখন তো ভাই আমার অবস্থা খারাপ, কোনো বাড়ি ঘর আমার আর নাই, তখন আপনি আমার কিছু তো দুঃখ। ওই যে তুমি এক কথা কইলা মাইসে খারাপ করেছি তোমারে, তুমি খারা না হইলে মাইসে খারাপ করেছিস জানি তোমারে, হ্যাঁ? আর এখন ফেল কইরা ইয়া ফেলতাইরা এখনো মানুষের দুঃখে মাইসে কইলো খান নিছি কি তোমার, তুমি যদি সিলের পিছে দৌড় মারো তুই বলি ওই সব আমি তো আগে বুঝছিলাম না এলাকা করি, মান যেদিন আমার বাম দিনে দিছিল সবে আমার বোঝাই মাস, ওখান থেকে বলছে আমার 10টা ফুটো আমার হইল না, মাঝে মাঝে দুশ্মনে করলো রবার চাল, আমি তো বুঝতাম, আমি মেম্বারে যাইলাম না। যেমরা তুই ফরছস কত খান রে? ওই সব লেখাপড়া তেমন নাই, মোটামুটি ছিলাম 10 খালি। বালা বেটা বালা, খালি 10 গতি কি আইছ তুমি মেম্বারে করা তো না নে? তুই রাখার জীবন দেখলাম রাখলে গরু মাঠে মাঠে গরু রাখলে মানুষের বাড়ি খাম করলে, আচ্ছা তোর কি এটা বাট নাই নি বেটা? হ্যাঁ, মানুষের তো কইছে নিজের বুঝ ফাগলেও বুঝে, তুই ফাগল থেকে আর বাদ নেই। হ্যাঁ, তোর মানুষের ফার্ম দিয়ে খারাপ করিস না, কোনো ওখানে পিঠা বাড়ি নাই সে খালি বিচার দেয়, তবে বিচার লই আইলে তো খালি বিচার হয়ে যায় কিনা? তুই তো তোর রাখলেও কথা কইছস, তুই 10 করতেছিস বালা বাড়ি বেটা, তুই আগে হারাই গেলে মেম্বারি বুঝলাম মানুষে কইসুন ইটা পরে ওরা লাগে না, কইসুন ইটাও খালি 10 চিনলে হয়, ও আমি মনে করছিলাম তেরে বা যদি ইয়ে হয়ে যায় তে ফাঁস করিলে তো পয়সা টাকা হয়ে গেলাম, ও তো লুবে আমি আসছিলাম পয়সা। ও মেম্বারে ফাঁস করিয়া গম চুরি করিয়া দাম চুরি করিয়া ওইটা পয়সা হলো ওইটা কিতা হটাই দেবো অত পয়সা দি
পুরা বাপ দাদা কি তাকে কাছে গেছিলাম খাইছো চাবার লাগি না বিক করে খাইছো হ্যাঁ সবই দেখলাম কাম কইরা জমি জামা কইরা টুকি লাগি কাম কাজ করিয়া চল্লা ফিরা খাইছো ওই বা হ্যাঁ ঠিক আর ওই খারাপ ইউজ গিবাটা বাড়িতে বলতে ওই বাপের বিটা দে বিটা তো ওটা তুই বানাইছিস না বেটা বিটা তো তোর বাপ দাদা দিয়ে গেছে বাপ দাদা সম্পদ তুই আমরা খেল খেলাই না নইতে লিয়া পয়সা ওহন আমি সইতাম পারি না বইতাম এলাকাতে পারি না এমন নাই মানুষে ভাই আমার প্রযুক্তি দিয়া আর আমার খারাপ করছিল আমার লাভ দেখাইছিল ভাই আর আপনাদের এখন বইটা কিন্তু কঠিন বিষয় লেখাপড়া লাগে উত্তর লাগে ওর ভাই আমি বুঝছি না ভাই আমার একটা কিচ্ছু করে দেওয়া ভাই ভাই সাহেব আমার দিনে গাও টেংরা মিয়া আর সিরাজ মিয়া ইমান আলী এরা যুক্তি দিয়া আমার হারা করছো আমি তো বুঝতাম পারছি না আজকে আমি পিঠামাটি ছাড়া ওটা তার বিচার আপনার কাছে আইছি যাতে আমার লাগান আর ই লাগান কোনো মানুষের বিড়ম্বনা না ঘটে পাইছে ও মেম্বার স্যার ওরে বাকি তুমি তো আমার বাবার লোকর এখন আমার আব্বাই একটা না 20 বছর হলা চেয়ারম্যান তুমিও তো একলগে মেম্বারই হতো না ওরে বা তার লগে করছি আস্তা দুনিয়ার মানুষে তোমারে সাপোর্ট করিয়া মেম্বার বানাইছো মেম্বারের সম্মান তো তুমি পাইছো ভাইরা তো পাইছো কি তার লাগি তোমার ইবড়া আনুনি ইবড়া আগের দিনের মেট্রিক পাস আগের দিনের মেট্রিক পাসে আর এখন যদি মাস্টার ডিগ্রি পাস করুন এর পরে খামে তো নাই তার খান্দা দিতে আসতাম ইবড়া এখনো সম্মান আছে যতদিন বাঁচিয়া থাকবা অতদিন সম্মান থাকবো আর তুমি তাই যে ভালো না পয়সা মধ্যে ভালো আইলাই আমি মেম্বার হইতাম কি পয়সার মালিক হইতাম কি পারি ইবড়া তো পয়সার মতো চাইছুন না আমরা পুরো মধ্যে দেখেই যাম ইবড়া যে লাভ লাহান কোনো উন্নতিও নাই অবনতিও নাই কি তার লাগি আর সৎ ভাবে তাই মেম্বারে করছুন আর এই অসৎ গিরি হইয়া আইসে অন্য কম চুরি করতায় চাল চুরি করতায় তেলর টিন চুরি করতায় আর চোখের তোল পড়তায় নিয়া ওইটা টেকা দিয়া ও বাবা চিদা তোমার বাবার লোকের কাছে খুব ভালো মানুষ তুমিও ভালো সালা রায়ের বাবা উপস্থিতি তখন তারা আইসন রে বাবা বুঝছো না নি ও আগেও খুঁজতে পারে বা তারা দাঁড়াইতা না আর তোমার তাই দোয়া ইনশাল 3 বার 4 বার খারাপ হয়েছে আমি ইনশাল্লাহ এখন আছি দিয়েছে তোমার বাবা বিতা আমি পৌঁছে আজকে তোমার লোকে বইয়া আলোচনা করলাম ইনশাল্লাহ দোয়া করছো ওই আমার তখন আইসন যখন আমার ছোট ভাই কিতাব বা সপ্তাহ আড়াই নিশ্চয় কোনটা তারা বানার যুক্তি বা একটা সাহায্যের ব্যবস্থা হয়ে দেবো আমাদের তো খাইতেইব পিঠামাটি বেচার শেষ কিতা করবো তারা ভুল করছি একটা ব্যবস্থা করে দেবো বাবা তুমি ছাড়া গতি নাই এলেই তোমাদের সব যুক্তি লেটা এলাম তোমার কিতা গো ভাই কিতা সমস্যা বলছে আমার তো একই সমস্যা রে বাবা তারা আমার বুদ্ধিবাদী দিয়া মেম্বারে খাড়া করলো খাড়া করিয়া তখন তারা আমার কয় আমি বলে ফাঁস হয়েছি না ফেল হয়ে গেছি আমার অতটা টাকা পয়সা নষ্ট করলো সোনা দানা বেশি আমি যেগুন আসি লগুন দিলাম তখন তারা আমার কয় আমি বলে ফাঁস হয়েছি না ফেল হয়ে গেছি ওগুতা লাগে ওবা তোমার কাছে আইসি ওগুতা আমার দেখিয়া দেব তুমি পড়ছো কত কান গো আমি করছি না রে বাবা আমি দোস্ত করতে পারি না দিতাম আর আমারও মাইসে বুদ্ধিবাদী দেওয়া হয়তো কোনটাও লাগতো নাই খারাপ করছে এখন আমার কয়া কয় আমি বলে দোস্ত কর চিনি না ওটা চিনি না এলে হয়ে এখন কয় আমি বলে ফেল বাবা ও আছে আমার তো অন্যটা দেখলোই ঠিক আছে আমার মাথাটা করুন দেখে পয়লা নাম্বার আচ্ছা ওই দেখো সেলিব্রিটি আচ্ছা ইউবিটি মেম্বারে যোগ করলিব আমি আর আমার এক জিনিস হলো কি আমি যে আরো যে খান খোয়ার সামনে সামনে কইলাই ইলু কাইয়া ফেসাই আর একজনের কাছে গিয়ে আমি একজনের খানা একজনের কাছে কইতাম না আচ্ছা ওই বিটি যে যে গরিব মানুষ দেখো বিটি বাদ খাইতে পারেন না ইউবিটি সিনে না দস্তখত দিত ও বিটি যদি মেম্বার হয় আচ্ছা খুব দুনিয়া চলতে গেলে আচ্ছা তুমি ঠিক কথা কইছো বা সরকারে আইনও আছে বাবা মেট্রিক পাস না হওয়ার মতো মেম্বারি দাঁড়ান যাইতো না এর মধ্যে আমরা মাইমিটি দাঁড়াইছেন গিয়ে মেম্বারি তথ্য করতে পারেন না তো জনগণে খোঁজা চাইতে গেলাম ও তো আইয়ে বিয়ে মাস্টার পাস করে মেজে মেম্বারি থাকে পাস করতে পারে না জনগণের সব দুইটা তো মনের ভুলের কারণে আছে বুঝছেন না কিতা আবার এখন গরিব মানুষ তারাও থেকে গেছে কি সম্পদ নাই আর দেখা দেখা বেচা সোনা দানা বেচা দাঁড়াইছো মেম্বারিতে কত ভুল খরচ ও ভুলের ব্যবস্থা চিন্তাধারা করার বা কিতা করা যায় গরিব মানুষ তোমার কাছে তারা আইছে তারা কিতা করা যায় চিন্তাধারা করে দেবো আমার তো বাচ্চার বাপও নাই বুঝছেন খারাপ হয়েছিলাম বুদ্ধিবাদী দিয়ে খারাপ হয়েছিলাম আমার তার বাপও নাই এখন আমি গরিব বেটি চলতাম কিলা 2টা বাচ্চা আছে আমার এখন তো খাইতেই বনানি চলতেই বনানি এখন তো আমার একটা কুন্তাত লাগাইয়া দেখ করে বাবা স্যার জেলা বাচ্চা খাইতে কুন্তা লইয়া খাইতাম পারি
এটা তো মানুষের যুক্তি দিয়ে আমারে নষ্ট করে দিছ। ওই যে ও দেখো চাই তুমি নিরুপায়, তোমার নাই বাইতে খানি, তুমি মানুষের কথায় দিলে ফাল ইলাহান তো খালি তুমি একলা করি না, তোমার দোষী আর না আমি। আর লোভ সবেরও থাকে কমার বেশ, তো লোভ করি আজকে তুমি কই গিয়া মাইলাই, আজকে ওই যখন তুমি চাকরি দোকানে লাগে, তুমি চাকরি করতায় বাসার কাম করতায়, তো ওই লোনে তোমার মেম্বারি আজকে লোকে তোমার কই না ফেলাইল। মানুষ এমন এক অবস্থা হয়েছে এখন, সৎ যুক্তি দেওয়া মানুষ পাই তারা দিন। আর দেখবা মানুষে খালি গাতো ভালা গুড়া অভাব নাই, খাইকে খাইকে নষ্ট করার পথ। ওই যে আজকে যে যে অবস্থা। আচ্ছা তুই কয়দিন চলো এরকম ব্যবস্থাটা করে দিবা রে। আর মাসা চাই যেহেতু মেম্বার চালু আইসো, আমি তো আমার আব্বা যে লান চলছে আমি ওইলা খানো, কেউ কিছু কইলে আমি চেষ্টা করি যতটুকু কথা রাখা যায় আর কি। ওই চেষ্টা করে দেব ইনশাআল্লাহ। এটা ব্যবস্থা কইরা দিমুনে চলা কথাটা বুঝবো আর কি, নাকি দাও? ও আচ্ছা ঠিকই কইছো রে বাবা। খানিছি কি আমি তো খেড়ায় খারা করলা, খেড়ায় যুক্তি দিলা, ইটা দেখাত গিয়া তো আমি মানুষের শত্রু হইতাম পারতাম না। আর মানুষের তো করবো পাইতাবা, মানে মানুষের কথা কথা আমি যদি নাচি না রে বাবা ঠিকই আছে। আমার ইচ্ছা না থাকলে মানুষ দূর করে হারা করে লিবনি। আর তুই বেটা তোর এই গৃহস্থ আসতে তুই গিয়া অন্য গিয়া হারাইছ বেটা বেমারে খেলাইতে, তোর আগের জায়গাটায় হুজটা গাতা লাগে, আর এটা যে তাও আর হইছে এখান তো বাদ দেও। আমার সাথাটা ব্যস্ত করে দিবা রে বাবা। দিও তো ইয়ে করিও, এখন তো কাতি মাস আইছে, জ্বালাধুলা ফালাইরা মানুষে আমরা ফুয়ের বন্ধু আছে অন্য পাঁচ কেয়ার দিয়ে একটু মা ওগু করিলেও তুমি যাও আবার কিতা করবা, কারণ তুমি তো এরা লগে মাইর ধরে পারতাই না, যে দুশ্মন যে গুবো নিয়ে গেছে কি এর আর দুশ্মনে বাড়াই লাভ নাই। কেন করে তুমি বিচার করবাই ভাই জিত করবাই, তোমারও পয়সা করে যাইব খরচ, এটা মামলা করার যাও দেখবা তোমার দৌড়ে দৌড়িতে বিটা গেছে তোমার বডি যাইব করে। কাজেই স্বাভাবিক চলার চিন্তা করো, লোভ লালসাইতে ত্যাগ করো। ও তার খেত করে তো করবাই রে বাবা, চলবে ইনশাআল্লাহ ভালো। জি ভাই সাহেব, আমি আসলে বুঝছিলাম না ও টেংরা মেয়া যে বুদ্ধি দিয়া কতটা টাকা কয় লাগে, অন্য টাকা লাগে ভাই সাহেব, আমি বুঝছিলাম না। ও আমার মেম্বার চাচা বুঝছেন অন্য যা গিয়া খান দেবে না ধরব না। আসলে এটা কিন্তু বাস্তব যে আমরা চেয়ারম্যানের লাগান তাইনোর ছেলেও লাগান, ও যে আপনি আমার জমিন দিয়েছেন অতটুকু আমি খুশি। আর আপনি বেশ প্রিয় তাতে আমি জমিন করে খাইলাম, অত কেন আমার চাওয়া আপনার কাছে। ইনশাআল্লাহ জি আপনার আব্বার অনেক সুনাম শুনছিলাম, দেখছিলাম না। আপনারে দেখিয়া যে লাগে আপনার আব্বা খুব ভালো মানুষ আসলা, আপনিও ভালা। আমার যখন এখন ব্যবস্থা করিয়া দিলা রে আমার দুগু বাচ্চা নিয়ে আমি খাইতাম পারো। আপনারা আল্লাহ সারা জীবন বালা রাখো, বালা চালাও। আমরা দোয়া করবো আল্লাহ গেছে যে আপনারা বালা রাখতো, সুস্থ রাখতো। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা অনেকদিন পর একত্রিত হয়েছি। আমাদের সময় সুযোগ হয়ে উঠছে না কিছুতেই আমরা যে একত্রিত হব বা আপনাদেরকে নতুন কিছু দেব, তো আমরা তিল তিল করে আবার জড়ো হচ্ছি সবাই, যাতে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। আর আজ আমরা যে একটি ভিডিও শুট করলাম সেটা হচ্ছে এখন যে অবস্থা আমাদের সামাজিক বা সমাজের যে অবস্থা, এই অবস্থা থেকে কি পাচ্ছি আমরা, মানে আমরা যে কতটুকু অধঃপতনে যাচ্ছি এটা বোঝানোর জন্য জাস্ট। এতে কেউ মনোক্ষুণ্ণ হবেন না বা এটাকে নেগেটিভ মাইন্ডে নেবেন না। আর যারা এরকম কর্মে লিপ্ত হচ্ছেন, যে একজনকে মেম্বার নিতে হোক বা চেয়ারম্যান নিতে হোক কারা করে দিই, মানে আমি উৎসাহ দিয়ে উদ্দীপনা দিয়ে ওকে আমি দাঁড় করিয়ে দিলাম, তারপর ও কতটা ক্ষতিগ্রস্ত হয় এই জিনিসটা কিন্তু কেউ ভাবে না বা কেউ কখনো দেখে না। আজ আমরা
এখান থেকে যে শিক্ষাটা পেলাম আশা করি আমরা সবাই সেটা মানে স্মরণ রাখবো এবং কার্যক্ষেত্রে আমরা এইরকম ভাবেই সামাজিকতা বজায় রেখে চলবো। আর যারা এই উৎসাহ উদ্দীপনা নিয়ে বা আশা নিয়ে বিরাট টাকার মালিক হয়ে যাব, সুনাম অর্জন করব, এরকম চিন্তার চেতনা নিয়ে যারা এই দিকে এগুচ্ছেন যে আমি মেম্বারিতে খারাপ হয়ে যাব বা চেয়ারম্যান হয়ে যাব, মহিলা মেম্বার হয়ে যাব, তাদেরকেও বলছি আপনারা একটু নিজেকে আগে জানুন যে আমার কতটুকু দক্ষতা আছে, কতটুকু ক্ষমতা আছে, আমাকে দিয়ে কতটুকু হবে, আমাকে দিয়ে হবে কি হবে না, এটা আগে ভাবুন। তারপরে সিদ্ধান্ত নিন যে আমি এটাতে খারাপ হতে পারবো কি পারবো না। আর আজকে দেখেন এই যে দুজন ওদের সবকিছু হারিয়ে আজ আমার কাছে এসেছে সাহায্যের জন্য। আপনারা এমন কাজ কখনো করবেন না যাতে আপনাদের একটি নির্বাচনের জন্য, একটি ভুলের জন্য অন্যের কাছে গিয়ে হাত পাততে হয়। সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, সাদা কালো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও আদাব।